সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 27শে রজব তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আরকানুল ঈমান। বিষয়টি আমাদের সকলের অত্যন্ত পরিচিত একটি বিষয়, কিন্তু পরিচিত বিষয় হলেও আমাদের দেশে এই বিষয়টি একেবারে অবহেলিত। মানে এই বিষয়ের উপরে কোনো খুতবাও তেমন দেখা যায় না, ওয়াজ মাহফিলের আলোচনাও তেমন দেখা যায় না, এবং সাধারণ মানুষ আরকানুল ঈমান সম্পর্কে জানা এটার প্রয়োজনও মনে করে না। মনে করে যে আমি তো ঈমানদার, ঈমান তো আমার ঠিকই আছে, সুতরাং আরকানুল ঈমান, আহকামুল ঈমান, উসুলুল ঈমান এগুলো আমার আবার জানার দরকার কি? এগুলো হয়তো উলামায়ে কেরাম মাদ্রাসায় হয়তো দার্স দিবেন, পড়াবেন, এগুলো আমাদের জানার দরকার নাই। এই রকম ধারণাই আমাদের সমাজের সাধারণ মানুষ পোষণ করে থাকে। এই জন্য মানুষকে জিজ্ঞাসা করা হলে যে বলেন তো দেখি ঈমানের রকম কয়টি, তখন বলতে পারে না। কেউ যদি জোরে সোরে অনেক কষ্ট করে বলতেও পারে তো বলে যে 7টি। কারণ আমাদের দেশে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল এই নামে দুইটা আলাদা ঈমান আছে, একটা ঈমানে মুজমাল, একটা ঈমানে মুফাসসাল। আমাদের দেশের বিভিন্ন বইতে, কায়দার মধ্যে, বিভিন্ন জায়গায় এভাবে লেখা থাকে। এই জন্য বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করলে যে বলেন তো দেখি কালেমা কয়টা, তো বলে যে প্রথম দফায়, প্রথম ঠেলায় বলবে যে কালেমা 5টা, 5 কালেমা 5 ফরজ। কারণ মকসুদুল মুমিনিন আরো বিভিন্ন বই, এগুলোর মধ্যে শেখানো হয়েছে যে একজন মুসলমানের উপরে 130টি ফরজ আছে। 130 ফরজের মধ্যে আছে 5 কালেমা 5 ফরজ, 4 কুরসি 4 ফরজ, তারপরে এরকম অনেকগুলো জিনিস মানে সম্পূর্ণ মিথ্যা এরকম দেওয়া আছে। যেহেতু শুনছে 5 কালেমা 5 ফরজ, এই জন্য বলে যে কালেমা 5টা। 5টার নাম বলেন তো। আমি কিছুদিন আগে এক বড় সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ভাইভা নিতে গেছি। তো স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কালেমা কয়টা, তো কেউ কেউ বলে যে, বেশিরভাগ বলে 5টা। তা 5টা হলে 5টার নাম বলো তো দেখি। তখন বলে যে কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ। আর 5 নম্বরটা আর খুঁজে পাই না। 4টা পর্যন্ত পাইছে। এখন কয় না না বলেছে 4টা, 5টা না। তা আমি কই তাহলে তোমার কালেমা যদি 5টা 5 ফরজ হয়, এক ফরজই তো নাই, সর্বনাশ। তাহলে ফরজ একটাই তো খবরে নাই, মানে তোমার বাতিলে হয়ে গেছে। তা একটা ফরজ যদি বাতিল হয়ে যায় তাহলে তোমার অবস্থা কি? আবার কতক্ষণ পরে উঠে কয় না কালেমা 6টা। 6টা কেমনে? কয় না আরো 2টা আছে, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ওই 4টা, এই 2টা হয়েছে কয়টা? 6টা। আচ্ছা, তা আমি বললাম ফরজ হলো 5টা, এখন হয়ে গেছে 6টা। তো ফরজ কি উঠানামা করে? ফরজ কি বাড়ে আর কমে?
যে জুমার নামাজ ফরজ 2 রাকাত, মাঝে মাঝে মেহমান আসলে 4 রাকাত, আর যে সময় জামিয়ার শিক্ষকেরা পড়াইবেন তখন 2 রাকাত, আর আমরা বাইরে থেকে আসলে তখন বাড়ি যাইব, তো এরকম ভাড়া কমার সম্ভাবনা আছে? এখন আর কেউ জবাব দিতে পারে না। তাহলে বোঝা গেল যে এই দেশের মানুষ ইমানি বিষয় সম্পর্কে কত গাফেল এবং তাদের জ্ঞান কোন পর্যায়ে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা বলছি যে আরকানুল ঈমান, যদিও বিষয়টা সহজ, কিন্তু বিষয়টার অনেক জিনিসেই সাধারণ মানুষ জানে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলেন তো দেখি ফেরেশতাদের উপরে ঈমানটা কেমনে আনতে হয়, আচ্ছা বলেন তো দেখি আখিরাতের উপরে ঈমানটা কিভাবে আনতে হয়, বলেন তো দেখি তাকদীরের উপরে ঈমানটা কেমনে আনতে হয়, এটা আর বলতে পারবে না। কারণ এগুলো সম্পর্কে সে পড়াশোনাও করে না, জানার চেষ্টাও করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখি আরব দুনিয়াতে তারা প্রত্যেকটা মানুষ, আর কিছু জানুক আর না জানুক, তারা আরকানুল ঈমান, উসুলুল ঈমান, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি সকল মানুষের একটা ন্যূনতম ধারণা থাকে। তো আজকের এই খুতবার যে বিষয়বস্তু, যে আলোচনা, এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। ঈমানের 6টি রোকনের এক একটা রোকনের উপরে কয়েকটা খুতবার বিষয়। আমরা একেবারে সংক্ষেপে ঈমানের এই রোকনগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আসি, রোকন কাকে বলে, রোকন কি জিনিস? যে এগুলাকে আমরা বলতেছি আরকানুল ঈমান, মানে ঈমানের রোকন। রোকনটা কি জিনিস? রোকন এমন এক জিনিস, যেই জিনিস ছাড়া ওই জিনিসটি সম্পাদিত হয় না। মানে রোকনের একটা রোকন বা একটা খুঁটি, একটা ফিলার যদি অনুপস্থিত থাকে, তো ওই আমলটি, ওই ইবাদতটি বাতিল হয়ে যায়। যেমন সালাতের যে রোকনগুলো আছে, ওযুর যে রোকনগুলো আছে, প্রত্যেকটি ইবাদতের যে রোকন আছে, একটা রোকন যদি ছুটে যায়, বাদ পড়ে যায়, তাহলে ওই ইবাদতটাই বাতিল হয়ে যায়। রোকন এবং শর্তের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। নরমালি শর্ত হয় ইবাদতের মূল জিনিসের বাহিরে, আর রোকন হয় ভিতরে। আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক পার্থক্য হলো, শর্ত যদি রোকনবিহীন আদায় করা হয়, শর্তটা সম্পন্ন হয়ে যায়, কিন্তু রোকন যদি শর্তবিহীন আদায় করা হয়, রোকনটা বাতিল হয়ে যায়। এটা হলো একটা মৌলিক পার্থক্য। যেমন অজু, অজু করাটা সালাতের শর্ত। এখন কেউ যদি শুধু অজু করেছে কিন্তু সালাত কায়েম করে না, সালাত আদায় করে নাই, তাহলে তার অজু কিন্তু হয়ে গেছে, মানে রোকনবিহীন শর্ত আদায় করছে, শর্ত কিন্তু হয়ে গেছে। কিন্তু যদি শর্তবিহীন রোকন আদায় করে, মানে অজু করা ছাড়া সালাতের যতগুলো রোকন আছে সব রোকন যদি আদায় করে, তার সালাত বাতিল। তাহলে বোঝা যায় যে রোকন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের যে রোকনগুলো, এই রোকনগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা জানি হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে হাদিসটি দ্বীনের সংজ্ঞার ব্যাপারে, দ্বীন কাকে বলে এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নগুলো করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম আবার সত্যায়ন করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিনি এসেছিলেন তিনি তোমাদের ভাই জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের ভাই এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে জিনিসগুলো এখানে প্রশ্নোত্তরের মতো করে বয়ান করা হয়েছে, এই বিষয়গুলো দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিল ইসলাম,
তারপরেই দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিল ঈমান, তারপরেই প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিল ইহসান। তাহলে ইসলাম, ঈমান, ইহসান এগুলোর সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন। আজকে আমাদের দেশে এবং অনেক জায়গায় অনেক মুসলিমকে বলতে শোনা যায় যে আকীদার বিষয় নিয়ে বেশি কথা বলা ঠিক না, আকীদার বিষয় বেশি আলোচনা দরকার নাই, কারণ আকীদা মানুষকে বিভক্ত করে দেয়। আকীদা বাদ দিয়ে আগে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে গেলে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেলে তারপরে আমরা আকীদা ঠিক করব। সমাজ থেকে শিরিক, বিদআত, যত বাতিল আকীদা আছে সব দূর করব। এখন বাতিল আকীদার অনুসারীদেরকে নিয়ে যদি আমি দ্বীন কায়েম করে ফেলি, যখন আমি ওই বাতিল আকীদা ঠিক করতে যাব, তখন তো বাতিল আকীদার যারা আমার সাথে দ্বীন কায়েমের সহযোগী, তখন তো তারাই হবে আমার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বিরোধী। অর্থাৎ এই ধারণাটা বাতিল ধারণা। কারণ আমি কায়েম করব দ্বীন, কায়েম করতে চাই দ্বীন কায়েম। তো দ্বীন কি, আগে তো আমাকে দ্বীন বুঝতে হবে, তারপরে না কায়েম। দ্বীনে বুঝি নাই, কায়েমটা করবো কি? এই দ্বীনের মধ্যে আমি এই বিষয়টা সব জায়গায় বলি যে ইসলামের 5টি রোকন, ঈমানের 6টি রোকন, ইহসানের 1টি বা 2টি রোকন। আচ্ছা ধরে নিলাম, ধরেন 2টি। এখন ইসলামের 5টি, ঈমানের 6টি 11টি, ইহসানের 2টি 13টি। এই 13টি রোকন মিলেই আল্লাহর দ্বীন। এই 13টি রোকন মিলে আল্লাহর দ্বীন। এখন এই 13টির মধ্যে আমল সংক্রান্ত রোকন আছে 4টা, আর বাকি 9টাই হলো আকীদা সংক্রান্ত। যেমন ইসলামের 5টি রোকন, এর মধ্যে প্রথম যেটি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো আকীদা। এরপরে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান, এগুলো হলো আমাল। এগুলোর সাথেও আকীদার বিষয় আছে, তবে এগুলো আমলের সাথেও সম্পৃক্ত বিষয়। এখন ঈমানের রোকন যেগুলো, সেগুলো 6টাই আকীদা। তারপরে ইহসানের রোকন যেগুলো, সেগুলো সবগুলাই আকীদা। তাহলে আমি যদি বলি 13টা রোকনের মধ্যে 4টা রোকন শুধু আমল আর 9টা রোকন হলো আকীদা, তাহলে আকীদা যোগ আমল সমান সমান আল্লাহর দ্বীন। আকীদা যোগ আমল, তাহলে আকীদা বাদ দিলে আল্লাহর দ্বীন হয় না, বরং আকীদার রোকন দ্বিগুণেরও বেশি। 4টা আমল 9টা যদি আকীদা হয়, তাহলে আকীদার অংশ দ্বিগুণের চাইতেও বেশি। আমি যদি 100 দিয়ে ভাগ করি 13টাকে, তাহলে দেখা যাবে 70%-এর বেশি আকীদার গুরুত্ব আর 30%-এর কম আমল। তাহলে এত বিশাল গুরুত্ব সম্পন্ন আকীদা বাদ দিয়ে একজন মানুষ দ্বীন কায়েম করে কিভাবে? দ্বীন কিভাবে কায়েম হতে পারে? যেই দ্বীন কায়েম হবে, এই দ্বীন হবে আবু জাহেল মার্কা দ্বীন। এই দ্বীন হবে ইরানের শিয়াদের দ্বীন কায়েম। শিয়ারা একটা রাষ্ট্র করছে, আমরা কিন্তু এটাকে ইসলামী রাষ্ট্র বলি না। তারা কিন্তু এটাকে বলে যে এটা ইসলামী প্রজাতন্ত্র ইরান। তা আমরা ইসলামী বলি না কেন? যেই রাষ্ট্রে আকীদার ভিত্তিতে দ্বীন প্রতিষ্ঠা হয় নাই, আকীদাই ঠিক হয় নাই, আকীদাই বাতিল, তো সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় কি করে? তাহলে বোঝা যায় আকীদাবিহীন দ্বীন কায়েম করা যাবে না। আকীদা ঠিক করে দ্বীন কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন কায়েম করেছেন, এই দ্বীন কায়েমের দাওয়াতে পেশ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়েই দ্বীন কায়েম করেছেন।
অর্থাৎ দিন কায়েমের পন্থাই হলো আকীদা বিশুদ্ধ করা, মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, সুন্নাহর দিকে দাওয়াত দেওয়া। এই আকীদা বিশুদ্ধকরণের মাধ্যমেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়। তাহলে আমরা আসি এবার ইমানের রোকন কয়টি। জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তুমিনা বিল্লাহ, যে তুমি ঈমান আনবা আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের মালাইকাদের উপরে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, তার রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি। আরেকটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি তুমি বিশ্বাস পোষণ করো। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি বিষয়কে ঈমান হিসেবে উল্লেখ করেছেন। এই ৬টি হলো ঈমানের রোকন, এই ৬টি হলো আরকানুল ঈমান। তাহলে এই ৬টি রোকনের একটি রোকনের মধ্যে যদি কোনো ঘাটতি দেখা দেয় তাহলে তার ঈমান নেই। এখন আসেন আমাদের দেশে যদি আমরা সারা দেশে ঘুরে ঘুরে তাকদীরের ঈমানটা সম্পর্কে জিজ্ঞাসা করি, তাহলে ১ লক্ষের মধ্যে একজন সঠিকভাবে তাকদীরের উপরে ঈমান এই সম্পর্কে জানে বা সঠিক আকীদা পোষণ করে, এইরকম ১ লক্ষের মধ্যে একজন পাওয়াটা কঠিন হবে। তাকদীরের ঈমানের ব্যাপারে সকল মানুষই বলা যায় অল্প কিছু সংখ্যক ছাড়া বিভ্রান্তের মধ্যে আছে, কিছুই জানে না তাকদীরের ঈমান কি জিনিস, আল্লাহর উপরে ঈমান কি জিনিস এটাও জানে না। সবাই মনে করে আল্লাহ আছেন, এটা বিশ্বাস করলেই আল্লাহর উপরে ঈমান হয়ে গেছে। তা আল্লাহ আছেন এটা তো আবু জাহেলেরাও বিশ্বাস করে। আবু জাহেলেরা যখন বদর যুদ্ধে যায়, আরো বিভিন্ন সময় দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক কোরআনে কারিমে ওই কাফেরদের মুশরিকদের দোয়া আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাওয়াত সত্য হয়, হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। অর্থাৎ কত বড় গভীর ইতমিনানের সাথে, গভীর বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। ১ নম্বর, আল্লাহকে যদি তারা বিশ্বাস না করতে হতো, দোয়া আল্লাহর কাছে করছে কেন? দ্বিতীয় কথা, এইটাতেও তারা বিশ্বাসী আল্লাহ আযাবও নাজিল করতে পারেন, এটাও বিশ্বাস করে না। আল্লাহর কাছে আযাব চাইছেন কেন, গজব চাইছেন কেন, এটাও বিশ্বাস করে যে আল্লাহ হকপন্থীদের উপরে গজব নাজিল করেন না, বাতিলদের উপরে নাজিল করেন, এটাও তারা বিশ্বাস করে। এই কারণে তারা জানে যে তারা বিশ্বাস করতেছে তারা একেবারে হক, সুতরাং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবেন না, গজবটা নাজিল করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নাউযুবিল্লাহ। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বলতো যে ইন্নাহুম সাবিউনা কাযাবুন, নাউযুবিল্লাহ, বলতো এরা ধর্মত্যাগী, এরা মিথ্যাবাদী, তাহলে এদের উপরে গজব নাজিল হইব। যে বিষয়টা আমরা বলছিলাম, তো তারাও তো আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ আছেন বিশ্বাস করতো, এমনকি তারা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর কাছে অনেক দোয়া করছে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় তাদের এই কথাগুলো উল্লেখ করছেন। ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন।
যখন তারা সাগরের মাঝখানে নৌযানের মধ্যে যখন তারা বিপদে আক্রান্ত হয়, তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন মুশরিকেরা কাফেরেরা একেবারে দিনকে খালেস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। তাহলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে বিশ্বাস করে, এত কিছুর পরেও তারা মুশরিক, তারা কাফের। অথচ আমরা মনে করে বসে আছি আল্লাহ আছেন, এটা বিশ্বাস করলে ঈমান না। তার অর্থ হলো এই রোকনগুলো সম্পর্কে ধারণা পরিষ্কার নাই। তাহলে আমরা সংক্ষেপে 6টা রোকনের একটু বর্ণনা দিই যে এই ঈমানগুলো কিভাবে আনতে হবে। 1 নম্বর আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা, এটা ঈমানের 1 নম্বর রোকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমানটা কেমনে আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মাধ্যম হলো 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন, পরিচালনা করতেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এ আল্লাহ আছেন, এই ব্যাপারে বিশ্বাস করা। এখন আল্লাহ আছেন এটা বুঝবে কেমনে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য অনেকগুলো মাধ্যম দিয়ে দিয়েছেন, যে এই মাধ্যমগুলোর সাহায্যে মানুষ আল্লাহকে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিতরতের মধ্যে আল্লাহ পাক তাওহীদ দিয়েছেন। মানুষের জন্মের মধ্যে, সৃষ্টির মধ্যে, ফিতরতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বীজ, তাওহীদের অঙ্কুর আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। এই ফিতরত হলো তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতরতের মধ্যে সৃষ্টি করে দেন, ফিতরতের মধ্যেই ঢুকিয়ে দেন যে আল্লাহর অস্তিত্ব সে খুঁজে পাবে। আল্লাহকে পাওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়ে দিয়েছেন। আকল প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাক একটা আকল সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমে অনেক জায়গায় বলছেন, আফালা তাকিলুন, কি তোমাদের কি আকল নাই? ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই বেআক্কল, আকল নাই। অসংখ্য আয়াত আল্লাহ পাক আকলের ব্যাপারে মানুষকে বলছেন। তাহলে এই আকল দিয়েও আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন ইসলাম গ্রহণ তখনও করি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিব আদায় করতেছেন, আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর তেলাওয়াত করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন আসলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি অন্য কিছু থেকে সৃষ্টি করা হয়েছে? তাদেরকে কি অন্য কোনো জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? আল্লাহ পাক প্রশ্নবোধক সুরে যখন কথাগুলা বলতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এই তেলাওয়াতটা ভেসে আসতেছিল, কাদা কালবি আইয়াতিরা, আমার অন্তরটা মনে হচ্ছিল ছিঁড়ে উড়ে চলে যাবে। ওয়াদালিকা আউয়ালা মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, এটাই সর্বপ্রথম আমার অন্তরের ভিতরে ঈমানের বীজ স্থাপন করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আকলকে কাজে লাগাইছে, তেলাওয়াত শোনার পরে তার আকল তাকে নাড়া দিছে যে তোমাকে ঈমান আনা জরুরি, তোমার একজন খালেক আছে। তাহলে আকলের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য অনেক আয়াত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শাজারু ওয়াল কামার, রাত দিন, গাছপালা, চন্দ্র সূর্য, কত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ বানাই দিয়েছেন। মানে এগুলো দেখলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব নাজিল করছেন,
আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এজন্য কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সংক্রান্ত, মারিফাতুর রব। এরপরে আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় জানানোর জন্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মাধ্যমে পৃথিবীর মানুষকে আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানানোর জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হলে প্রথম কাজ আল্লাহর অস্তিত্বের বিশ্বাস করা। 2 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতে পরিপূর্ণ বিশ্বাসী হওয়া, মানে আর রুবুবিয়্যাতু লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়া, এটা আল ঈমান বিল্লাহ। এজন্য আল্লাহকেও কেউ রব মানে, আবার আল্লাহ ছাড়া কাউকে রব মানে, তাহলে তার আল্লাহর উপরে ঈমান হয় নাই। ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানতে অস্বীকার করে নাই, কিন্তু একমাত্র রব হিসাবে আল্লাহকে মেনে নিতে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদিরা খ্রিস্টানরা তাদের আহবারদেরকে, তাদের রুহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করেছে। এবং আল্লাহ পাক রাসূলকে বলছেন, রাসূল আপনি আহলে কিতাবদেরকে ডাকেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা একজন আরেকজনকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার অপরিহার্য অংশ যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে নেওয়া, রব হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা না হলে আল্লাহর উপরে ঈমান হবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ হিসেবে নির্ধারণ করা, আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদা, এটা আল্লাহর উপরে ঈমান আনার অপরিহার্য অংশ। আল্লাহ রাব্বুল আলামিন কেউ কেউ মাবুদ মানে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আরেকজন অন্যদেরকেও মাবুদ মানে। তাহলে এই মানাটাকে আল্লাহ পাক ঈমান বলেন নাই। সূরা সাওয়াদের 5 নম্বর আয়াতে কারিমা, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুশরিকদেরকে যখন বলা হলো যে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও, তখন মুশরিকরা বলতেছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, যে আমরা কি সমস্ত মাবুদকে বাদ দিয়ে একমাত্র এক মাবুদে ফিরে আসবো? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো সবচেয়ে আশ্চর্যজনক কথা। এটা কেমনে হয়? কারণ 360 মাবুদ দিয়ে শান্তি পাইতেছি না। 360টা বাদ দিয়ে যদি এক মাবুদ ধরি তো অশান্তির কুল কিনারা থাকবে না। কারণ 360 জনের কাজ যদি একজনকে দিয়ে দিই, তাহলে একজন এত কাজ কেমনে করবেন? নাউযুবিল্লাহ। তাদের ধারণা যে আমাদের 360 মাবুদকে আমরা কাজ ভাগ করে দিছি, একজনকে রিজিকের দায়িত্ব দিছি, একজনকে আমরা রোগ ব্যাধি ভালো করার দায়িত্ব দিছি, একজনকে আমরা বিভিন্ন বিপদে মুসিবতে ডাক দিলে সেখানে সাড়া দিব, একজন সন্তান না হলে সন্তানের ব্যবস্থা করবে, এক একজন এক এক ডিউটি করে। এখন 360 জনের ডিউটি সব যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিই, তা আল্লাহ পাক এতগুলো কেমনে সামলাবেন? নাউযুবিল্লাহ। এই জন্য মুশরিকেরা বলতেছে ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এর থেকে আশ্চর্যজনক কথা তো জমিনে আর কোনো কথা হইতে পারে না। তাহলে আল্লাহকে মাবুদ মানলে, একমাত্র মাবুদ যতক্ষণ মানবে না ততক্ষণ ঈমান হবে। এজন্য শিরিক করলে ঈমান ভেঙে যায়। কারণ শিরিক করা মানে সে একমাত্র মাবুদ আল্লাহকে মানতে পারে নাই, এই জন্য তার ঈমান নেই। কুফরি করলে ঈমান ভেঙে যায়, তার অর্থ সে একমাত্র মাবুদ আল্লাহকে মানতে পারে নাই। নেফাকের মাধ্যমে ঈমান ভেঙে যায়, কারণ সে একমাত্র মাবুদ আল্লাহকে মানতে পারে নাই।
এবং আকীদার বেদাত করলে ঈমান ভেঙে যায়, কারণ সে একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারে। তাহলে 3 নম্বর বলছি, একমাত্র মাবুদ বানাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। 4 নম্বর, আল্লাহর নাম এবং গুণাবলী আসমা ওয়া সিফাতকে যথাযথভাবে জেনে সেগুলোকে কোনো প্রকারের তাহরিফ ছাড়া, কোনো প্রকারের তাতিল ছাড়া, কোনো প্রকারের পরিবর্তন অস্বীকার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সকল নাম গুণাবলীকে মেনে নেওয়া, এটা আল্লাহর উপরে ঈমান। এই জায়গায় যদি কারো গন্ডগোল থাকে তাহলে আল্লাহর উপরে ঈমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতটা হইতে হবে আল মাহাব্বা আল খালিসা লিল্লাহি ওয়াহদা। আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম মহব্বত করবে, এই মহব্বত পৃথিবীর আর কাউকে করা যাবে না। যদি করে তাহলে আল্লাহর উপরে ঈমান হবে না। এই কারণে আল্লাহ পাক মুশরিকদের কথা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মুশরিকের বৈশিষ্ট্য হলো তারা তাদের মাবুদদেরকে এমন ভাবে ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করে। আশাদ্দু হুব্বা, সবচাইতে বেশি মহব্বত লিল্লাহ। তাহলে আল্লাহর যে মহব্বতটা, এই মহব্বত আর কাউকে মহব্বত করা যাবে না। এই মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ ঈমান হবে না। আত-তাআতুল মুতলাকা লিল্লাহি ওয়াহদা, নিঃশর্ত আনুগত্য, আত-তাআ আল মুতলাকা, এটাও লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ। এবং রাসূলের আনুগত্য এই কারণে আল্লাহ পাক বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কিন্তু মূলত হালাল হারাম শরীয়ত সবকিছুর প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আমরা নিঃশর্ত করি। আর বাকি কারো আনুগত্য নিঃশর্ত করতে আল্লাহ পাক বলেন নাই। তাহলে এই বিষয়গুলো যদি আল ঈমান বিল্লাহর মধ্যে না থাকে, তাহলে এই ব্যক্তি সারা জীবন আল্লাহকে বিশ্বাস করলেও ঈমানদার হতে পারবে না। এবার আসি আমরা 2 নম্বর যেটি, সেটি হলো আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের, মালাইকাদের উপর ঈমান। তো মালাইকাদের উপর ঈমানটা কি জিনিস? খালি মালাইকা আছে, ফেরেশতা আছে, এটা বিশ্বাস করলে হয়ে যাবে না, এতটুকু যথেষ্ট নয়। মালাইকাদের ঈমান, প্রথমত মালাক আছেন, মালাইকা আছেন, ফেরেশতা আছেন, ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। কেউ যদি ফেরেশতা অস্বীকার করে, ফেরেশতা বলতে কিছু নাই, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে প্রথমত মালাইকা ফেরেশতার অস্তিত্বে পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে। যেহেতু আল্লাহ পাক বলছেন ফেরেশতাদের কথা, তাহলে ফেরেশতা আমি দেখি আর না দেখি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার ঈমান আনার শর্তই হলো না দেখলেও ঈমান আনতে হবে। তাহলে ফেরেশতাকে আমি দেখি আর না দেখি, কিন্তু আমার ঈমান পরিপূর্ণ থাকতে হবে। 2 নম্বরে, ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ পাক কিছু কিছু ফেরেশতার, কোন কোন ফেরেশতার নাম বলেছেন, আর অনেক ফেরেশতাদের আল্লাহ পাক নাম বলেন নাই। তাহলে যাদের আল্লাহ পাক নাম জানিয়েছেন তাদেরকে নাম সহ বিশ্বাস করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম জানান নাই তাদেরকে নামবিহীন বিশ্বাস করতে হবে। এই ফেরেশতাদের নাম এবং নামবিহীন উভয়ভাবে বিশ্বাস করা ঈমান বিল মালাইকার অন্তর্ভুক্ত। ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ পাক সূরা আল মুদাসসিরের 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ফেরেশতাদের সংখ্যা কত, আপনার রবের সৈন্য সংখ্যা কত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মেরাজ রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাইতুল মামুরে নেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরাইল মা হাযা, জিবরাইল এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাযাল বাইতুল মামুর, এটা হলো বাইতুল মামুর। আর ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, প্রতিদিন এখানে ৭০,০০০ ফেরেশতা এখানে প্রবেশ করেন।
ইযা খারাজু মিনহু লাম ইয়াউদু ফীহি আখিরু মা আলাইহিম, একবার এখান থেকে বের হয়ে গেলে তারা আর দ্বিতীয়বার আসার সুযোগ পান না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত বিশাল, অগণিত, অসংখ্য। এদের মধ্যে আল্লাহ পাক কিছু কিছু ফেরেশতার নাম জানাইছেন, যেমন জিবরিল, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল, রুহুল আমিন, এরকম, তারপরে মালেক। এগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন, সহিহ হাদিসের মাধ্যমে জানিয়েছেন। আবার কিছু ফেরেশতাদের ডিপার্টমেন্টের নাম জানাইছেন, যেমন মালাকুল মাউত, মাউতের আলাদা একটা ডিপার্টমেন্ট, বিভাগ। তারপরে মুনকার ওয়া নাকির, তারপরে কিরামান কাতিবিন। এগুলো সুনির্দিষ্ট ফেরেশতার নাম না, এগুলো হলো এক একটা ডিপার্টমেন্ট, এক একটা বিভাগ। তো এইভাবে আমাদেরকে আল্লাহ পাক যেগুলো জানাইছেন এগুলো নাম সহ, যেগুলোর নাম জানার নাই নাম বিহীন বানাতে হবে। 3 নম্বর, মালাইকাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস করতে হবে। অর্থাৎ মালাইকারা কিরকম তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেভাবে ধারণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে দিয়েছেন। যেমন ফেরেশতারা মানুষের আগে সৃষ্টি, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে বানাইছেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত এবং অনুগত বান্দা। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতাদের ডানা আছে, তাদের আকৃতির মধ্যে তাদের ডানা আছে। এক এক ফেরেশতাকে আল্লাহ পাক ডানার কম বেশি দিয়েছেন। যেমন জিবরিল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইহি সিত্তুমিয়াতে জানাহ। জিবরিল আলাইহিস সালামের একাই 600 ডানা বিশিষ্ট। কারো ডানা একটা, কারো ডানা 2টা, কারো 5টা, কারো 10টা। এইভাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডানাওয়ালা, ডানা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলেছেন উলি আজনিহাতিন, যে আল্লাহ পাক এদেরকে উলি আজনিহাতিন, ডানাওয়ালা করে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতারা আবার আকৃতি পরিবর্তন করতে পারেন। ফেরেশতারা মানুষের আকৃতিতেও আসতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকবার ফেরেশতারা মানুষের আকৃতিতে আসছেন। জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসছেন। এগুলো হলো ফেরেশতাদের আকৃতি প্রকৃতি, এগুলো সম্পর্কেও পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। 4 নম্বরে, ফেরেশতাদের কর্ম এবং দায়িত্ব সম্পর্কেও সঠিক বিশ্বাস পোষণ করতে হবে। ফেরেশতাদের দায়িত্ব হলো সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করা, আল্লাহর তাসবিহ আদায় করা, এটা ফেরেশতাদের কাজ। এই ব্যাপারে তারা বিন্দুমাত্র 1 মিনিটের জন্য তারা গাফেল হয় না। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক কাজ, এক এক দায়িত্ব এক এক জায়গায় দিয়ে রেখেছেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এদেরকে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশের নাফরমানি করতে হয়, এটা তাদের চিন্তা চেতনার মধ্যে নাই। এরা শুধু আল্লাহর আদেশ মানতে হয় এটাই জানে, কেমনে অমান্য করতে হয় এটা আল্লাহর ফেরেশতারা জানেন না। এরপরে এদের দায়িত্ব ওহী পৌঁছানো, মানুষকে রক্ষণাবেক্ষণ করা, তারপরে মানুষকে সবসময় ভালো কাজে উৎসাহিত করা, এটাও ফেরেশতাদের কাজ। ফেরেশতারা মুমিনদের জন্য সবসময় দোয়া করতে থাকেন। তারপরে মানুষের কাজকর্ম লিপিবদ্ধ করেন, মৃত্যুর সময় তাদের রূহ বহন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করবেন। এইভাবে আল্লাহ পাক চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, মেঘ, বৃষ্টি, মায়ের গর্ভ, তারপরে পাপীদেরকে শাস্তি দেওয়া, জান্নাতবাসীদের খেদমত, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। তবে এই সকল দায়িত্বে আল্লাহ পাক কোন মানুষকে দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। আর ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু ক্ষমতা দেন নাই। ক্ষমতা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই ন্যস্ত। মানুষকে দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না, কিন্তু তারপরে মানুষ বিশ্বাস করে যে খিজির আলাইহিস সালাম এখনো জীবিত এবং খিজির আলাইহিস সালাম নাকি সাগরের দায়িত্ব পালন করে। এজন্য আমাদের বাংলাদেশে দেখবেন যত পীর সাহেব আছে, সকল পীর সাহেবের কমন কারামতি যে ওনার মাদ্রাসাটা নদীর পাড়ে, নদী ভেঙ্গে মাদ্রাসা ভেঙ্গে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পীর সাহেব খালি একটা চিঠি পাঠাইছে খিজির আলাইহিস সালামের কাছে। এই চিঠি পাঠানোর পরে নদী অনেক দূর চলে গেছে।
এই কারামতি একজন দুইজন না, অনেকের। তাহলে এই যে খিজির আলাইহিস সালাম, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে বা তিনি এখনো জীবিত আছেন, এই মর্মে কোরআনে সহিহ হাদিসে কোনো বর্ণনা নাই। কিন্তু আমাদের দেশের মানুষ বিশ্বাস করে বসে আছে, সাগরের দায়িত্ব পালন করতেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে আল্লাহর এই পৃথিবী পরিচালনার জন্য দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। তবে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষমতা। আমাদের দেশের অসংখ্য মানুষ কুতুবে বিশ্বাস করে, কুতুব, গাউস, কুতুব, তারপরে আওতাব, এদের বিশ্বাস করে। গাউসের মধ্যে যিনি প্রধান ওনাকে বলে গাউসুল আজম। তারপরে 7 মহাদেশে 7 জন গাউস আছে, এক গাউসের আন্ডারে 40 জন করে কুতুব আছে, এক কুতুবের আন্ডারে 100 করে আওতাদ আছে। এইভাবে আল্লাহর পৃথিবীটা নাকি এদেরকে দিয়ে আল্লাহ পরিচালনা করে, নাউজুবিল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়া ইউদাব্বিরুল আমর, কে সমস্ত কিছু পরিচালনা করে? মুশরিকরাই বলছে ফাসায়াকুলুনাল্লাহ, একমাত্র আল্লাহই তো পরিচালনা করে। আর আজকের জামানায় যাদেরকে মানুষ আল্লাহর ওলি বলে, তারাই বিশ্বাস করে আল্লাহ একা পরিচালনা করে না, আল্লাহ কুতুবদেরকে দিয়ে পরিচালনা করে। এবং কুতুবদের প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মিটিং হয়। আফ্রিকার জঙ্গলে যায় এরা মিটিংও করে। তারপরে আবার এক খাদেম আফ্রিকার জঙ্গলে আটকিও গেছে, আসতে পারে না। পরে যাই দেখেছে তা আফ্রিকার জঙ্গলে আটকে গেছে, পটিয়া মাদ্রাসার এক কুতুব। তাহলে এই যে কুতুবে বিশ্বাস, এটা এই আল ঈমান বিল মালাইকার বিশ্বাসের পরিপন্থী। এটা ঈমান বিধ্বংসী আকীদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পৃথিবী আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দেন, দায়িত্ব বন্টন করেন, কাজ দেন, কিন্তু ক্ষমতা দেন না। ক্ষমতা আল্লাহ, মানুষদের মধ্য থেকে আল্লাহ কাউকে দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। এখন যদি কেউ মনে করে না মানুষকে দায়িত্ব দেন, তাহলে এটা তার ঈমান পরিপন্থী, ঈমানের খেলাফ আকীদা, বিভ্রান্ত আকীদা। 3 নম্বর আল ঈমান বিল কুতুব, আল্লাহর কিতাবের উপর ঈমান। কিতাবের উপর ঈমান কিভাবে আনতে হবে? কিতাবের উপরে ঈমান আনার মাধ্যম হলো আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো কিতাবের নাম আমাদেরকে জানাইছেন। যেগুলো জানাইছেন সেগুলোর নাম সহ, যেগুলো জানান নাই সেগুলোর নাম বিহীন ঈমান আনতে হবে। এরপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা সব কিতাবের উপরে ঈমান আনি। আমরা আসমানে যত কিতাব আছে সকল কিতাবের উপরে ঈমান আনি। এখন কোরআনে কারিম ছাড়া অন্য কিতাব যদি আমাদের সামনে আসে বলে এটা আল্লাহর কিতাব, তাহলে আমরা বলবো যে কোরআনে কারিমের সাথে যে অংশটুকু তোমার মিলে যাবে এটা আল্লাহর কথা হইতে পারে, কিন্তু কোরআনে কারিমের সাথে তোমার কিতাবের কোনো অংশ যদি না মিলে তো ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা না, ওইটা তোমাদের বানানো কথা। তোমরা ওইটার মধ্যে এটাকে সংযুক্ত করছো। অর্থাৎ যত আসমানি কিতাব কোরআনে কারিম ছাড়া পৃথিবীতে পাওয়া যাবে সবগুলা যাচাই করার মাধ্যম কোরআনে কারিম। কোরআনে কারিমের সাথে যেটা মিলবে, যতটুকু মিলবে এতটুকু আমরা আল্লাহর কথা বলে বিশ্বাস করতে অসুবিধা নেই। কিন্তু কোরআনে কারিমের সাথে না মিললে বুঝতে হবে যে আল্লাহ পাক এক কিতাবে এক রকমের কথা নাজিল করেন নাই। এরপরে আপনার এই কিতাবের উপরে ঈমান, ঈমানের মধ্যে কোরআনে কারিমের যে মুজিজাত, কোরআনে কারিমের যেই যৌক্তিকতা, কোরআনে কারিমের যে অলৌকিকতা, কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো দিয়ে নাজিল করছেন এইগুলা সহ ঈমান আনতে হবে। কেউ যদি কোরআনে কারিমের একটা শব্দ, একটা আয়াত একটু মনে অপছন্দ করে, একটু অস্বীকার করে, তাহলে তার ঈমান বিল কুতুব ভঙ্গ হয়েছে। 4 নম্বর ঈমান বিল রাসূল, রাসূলদের উপরে কিভাবে ঈমান আনতে হবে? নবী রাসূলদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। যে কজনের নাম জানাইছেন তাদেরকে নাম সহ, যাদের নাম জানান নাই তাদেরকে নাম বিহীন ঈমান আনতে হবে। আল্লাহর নবীরা সকলেই আল্লাহর বান্দা ছিলেন, মানুষ ছিলেন, পুরুষ ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে যে না আল্লাহর নবীরা মানুষ ছিলেন না, তারা ফেরেশতা ছিলেন। আমাদের সমাজে অনেকে বিশ্বাস করে যে নবীরা নূরের তৈরি। তো নূরের তৈরি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতুল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর থেকে বানানো হয়েছে। তাহলে সে নবী রাসূলকে আর মানুষ মনে করে না, নবী রাসূলকে ফেরেশতা মনে করে। তো নবী রাসূলকে ফেরেশতা মনে করলে ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে।
কারণ এই ঈমান ফরজ। আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল মানুষ ছিলেন, মানুষের মধ্যে থেকে আসছেন। আর মানুষ কিসের থেকে সৃষ্টি এই কথা তো আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। অসংখ্য আয়াতে বলছেন বাশারকে, মানুষকে আমি তিন থেকে বানাইছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন আপনি পরিচয় দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বাশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ গাদির খুমের যে খুতবা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি, যে আমি একজন বাশার, যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মাউত চলে আসবে, বা উজিবা, আমি সাড়া দিব। এই জন্য নবী রাসূলদেরকে বাশার হিসেবে বিশ্বাস করতে হবে। নবী রাসূলদের দাওয়াত তাওহীদের দাওয়াত, এটা মেনে নিতে হবে। নবী রাসূলদের আসামত, নবী রাসূলদের মুজিজাত, এগুলোকে বিশ্বাস করতে হবে। 5 নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। আখিরাতের উপর ঈমান বলতে কি কি বিষয়? 1 নম্বর কবর, আযাবুল কবর। কবর সম্পর্কে, কবর জগৎ সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় যত বর্ণনা এসেছে, কোরআনে কারীম এবং সহিহ হাদিসে, এই সবগুলো মেনে নিতে হবে। বর্তমানে আহলে কোরআন নামে যেই বিভ্রান্ত সম্প্রদায়, হাদিস অস্বীকারী সম্প্রদায়ের ফিতনা বিস্তার লাভ করেছে, এরা আযাবে কবর স্বীকার করে না। এরা বলে যে আযাবে কবরের কথা কোরআনে কারীমে নাই, সুতরাং এটা বিশ্বাস করা যাবে না। কবরে সুয়াল জবাব হবে, এটাও তারা বিশ্বাস করে না। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কবরে মুনকার নাকির আসবে, এগুলো প্রশ্ন করবে, এটা বিশ্বাস করে না। বলে যে এগুলো কোরআনে কারীমের মধ্যে নাই, এই জন্য এগুলো বিশ্বাস করা যাবে না। অথচ কোরআনে কারীমে কিন্তু অসংখ্য আয়াতে কারিমায় আযাবে কবরের ব্যাপারে, কবরের সওয়াবের ব্যাপারে, নিয়ামতের ব্যাপারে অনেক বর্ণনা এসেছে। সুতরাং এই বিশ্বাসগুলো যদি তার এলোমেলো হয়, সঠিক না হয়, তাহলে ঈমান ভেঙে যাবে। এই জন্য হাদিস অস্বীকারীদের ঈমান থাকবে না, তারা কুফরিতে লিপ্ত। কারণ তারা অসংখ্য আকীদার ঈমানী বিষয়কে তারা অস্বীকার করে। তাহলে আযাবে কবর বিশ্বাস করতে হবে। তারপরে ফুৎকারে বিশ্বাস করতে হবে। ফুৎকার, নাফখা, মানে ইসরাফিল আলাইহিস সালাম যে ফুৎকার গুলো দিবেন, বিশেষত 3টা ফুৎকার দিবেন, এই ফুৎকার গুলোতে বিশ্বাস করতে হবে। তারপরে আপনার এরপরে বাস, পুনরুত্থান, কবর থেকে যে আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে, এটার আকীদা বিশুদ্ধ হতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এটার ব্যাপারে আকীদা বিশুদ্ধ হতে হবে। হিসাবের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। জাযার ব্যাপারে ঠিক করতে হবে। মিজানের ব্যাপারে ঠিক করতে হবে। সিরাতের ব্যাপারে ঠিক করতে হবে। হাউজের ব্যাপারে ঠিক করতে হবে। শাফাআতের ব্যাপারে ঠিক করতে হবে। জান্নাত জাহান্নামের ব্যাপারে ঠিক করতে হবে। রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দর্শন, আল্লাহর দিদারের ব্যাপারে আকীদা পরিষ্কার করতে হবে। এগুলা হলো ঈমান বিল ইয়াউমিল আখিরের অন্তর্ভুক্ত। এগুলার একটাতে সামান্য গরমিল হইলে বাস ঈমান আর নাই। আমাদের সমাজে দেখবেন সবাই দোয়া করে যে আল্লাহ জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, তোমার দিদার চাই। এখন ওই লোকে আবার বলে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকার নাই, কিছু নাই, আল্লাহ নিরাকার। তো সে আল্লাহরে কি দেখবে? আল্লাহকে দেখার জন্য সে সবসময় পাগল যে আল্লাহকে দেখবে। এখন আল্লাহর যদি কোনো আকার না থাকে, কিছুই নাই, তো সে দেখবে নাকি? সে এটা চিন্তা করে না যে আমি বলতেছি আল্লাহর নিরাকার, আল্লাহর কিছুই নাই, তা আবার বলতেছি আল্লাহ তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই। তাহলে এটা তো বিপরীতমুখী কথা। এই জন্য রুইয়াতুল্লাহ, আল্লাহকে দেখার ব্যাপারেও আকীদা, বিশ্বাস পরিষ্কার না হলে ঈমান বিল ইয়াউমিল আখির হবে না। আচ্ছা, সর্বশেষ যেটা আল ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমান। তাকদীরের উপর ঈমানের 5টি গুরুত্বপূর্ণ জিনিসকে ভালোভাবে না বুঝলে তাকদীরের উপরে ঈমান সম্পন্ন হবে না। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সর্বত্র বিরাজমান। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ আকাশে, কিন্তু তার ইলম সর্বত্র বিরাজমান। আল্লাহর ইলমের বাইরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আল্লাহর ইলমটা আযালি, মানে অনন্ত, অনাদি, সর্বব্যাপী। তাহলে আল্লাহর ইলম সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, তাকদীর বিশ্বাস করতে হলে। আল্লাহ রাব্বুল আলামিনের লেখনী, কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন আল্লাহ লিখে রাখেন, আল্লাহ লিখে রাখেন। আল্লাহ কেমনে লেখেন, কিভাবে লেখেন, লেখার সিস্টেমটা কি, এই লেখনী সম্পর্কে ধারণা না থাকলে তার তাকদীরের ঈমানের ধারণা পরিষ্কার হবে না। 3 নম্বর, মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহর ইচ্ছাটা কেমন? ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যত কিছু চাও না কেন, ইচ্ছা করো না কেন, তোমাদের কিছুই কার্যকর হবে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন। তাহলে আল্লাহর একটা চাওয়া, আল্লাহর একটা ইরাদা, আল্লাহর একটা মাশিয়াত আছে। এই মাশিয়াতটা কেমন, এটা সম্পর্কে আমার আকীদা বিশুদ্ধ থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, খালক। আল্লাহ বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সবকিছুর খালেক আল্লাহ। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সূরা সাফফাত 96। তোমরা যে আমল করো, তোমাদের আমলেরও স্রষ্টা আমি। এখন এখানে কিন্তু অনেক জটিল জটিল প্রশ্ন আছে। কেউ বলতে পারে তাহলে আমি চুরি করি, চুরির স্রষ্টা আল্লাহ। আমি ঘুষ খাই, এটার স্রষ্টা আল্লাহ। আমি সুদ খাই, এটার স্রষ্টা আল্লাহ। তাহলে কেমনে হয়? আল্লাহ যদি করে আমার আবার বিচার হইব কেন? এখানে এই জন্য আল্লাহর সৃষ্টি সম্পর্কে, খালক সম্পর্কে আমার আকীদা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ তাকদীরের ঈমান পরিষ্কার হবে না। 5 নম্বর, আমার সম্পর্কে ধারণা থাকতে হবে, আমার নিজের সম্পর্কে। এই জন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম, তোমাদের ভিতরেই তো আমাকে পাওয়া যাবে, আমি আছি। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? এটাকে আবার সুফিরা বানাইছে, আল্লাহ তো আমার ভিতরেই আছে। ওয়াফি আনফুসিকুম, তোমাদের ভিতরেই আছি, তাহলে আল্লাহ আমার কালবের মধ্যে ভিতরে ঢুকে গেছে। এখানে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন তোমার নিজেকে আগে ঠিক করতে হবে, তুমি কে, তা আমি কে। এখন আমার ব্যাপারে 2টা আকীদা, একটা হলো আমি একটা পাথর, আমার কোনো কিছু করার ক্ষমতা নেই, এটা হলো একটা। আরেকটা হইলো না, আমি পাথর না, আমি জমুক না, আমি কিছু করার ক্ষমতা আছে, আমি চাইলে এটাও করতে পারি, চাইলে এটাও করতে পারি। তাহলে এই আকীদা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আমার তাকদীর সম্পর্কে ধারণা পরিষ্কার হবে না। অনেকেই মনে করে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আমাদের দেশে দেখবো সুফিরাই গান গায় যে আমরা তো পুতুল, আমাদের কিছু করার নাই, আমাদেরকে আল্লাহ যেমনি নাচায় তেমনি নাচে। তাহলে এই আকীদা কিন্তু কুফরি আকীদা, এই আকীদা সহি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে তাসকিয়া করে। এখানে তাযাক্কাটা আল্লাহ বান্দার দিকে সম্পৃক্ত করছেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তাহলে যাক্কাহা দাসসাহা দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে সম্পৃক্ত করছেন। বান্দা নিজেকে পরিশুদ্ধ করতে পারে, বান্দা নিজেকে ধ্বংস করতে পারে। তাহলে বান্দার একটা ইস্তাতাআত আছে, ক্ষমতা আছে। এটা আবার এই বিশ্বাস পরিষ্কার না হলেও ঈমান হবে না। তাহলে দেখেন আমি তো শুধু পয়েন্টগুলো বলছি, তাও সব পয়েন্ট বলা হয়নি। এই যে 6টা রোকনের মধ্যে কতগুলো জিনিস আমাদেরকে পরিষ্কার করতে হবে, অথচ এই পরিষ্কারের ব্যাপারে আপনি সমাজে দেখেন আপনার 100-র মধ্যে 99.99 এই 6টা রোকনের বিষয়গুলোর মধ্যে অসংখ্য বিভ্রান্তি, ভুল আকীদার মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু তারপরে দিব্যি আরামে সে ঈমানদার আছে, দিব্যি আরামে সে জান্নাত পাওয়ার আশায় বসে আছে। সে সালাত কায়েম করতেছে না, তাও ঈমান ঠিক আছে, সে জান্নাতও পেয়ে যাবে, সব পেয়ে যাবে। অথচ ঈমানের রোকনগুলো সম্পর্কে তার এখনো ধারণা পরিষ্কার নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরকানুল ঈমানকে সঠিকভাবে জানার, বোঝার এবং এই আলোকে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা আল্লাহ পাক আমাদেরকে পোষণ করার তৌফিক দান করুন। অনেকে আকীদার বিষয় খুঁজে পায় না, আকীদা আবার কি বলে, আকীদা তো কোরআন হাদিসে নাই। আকীদা এখন আহলে হাদিসেরা বানাইছে, আর আরব দেশে ওহাবিরা, সালাফিরা আকীদা, খালি আকীদা আকীদা বানাইছে, এগুলো এদের বানানো জিনিস। তো এখন আকীদা কি এবার বুঝো যে তোমার এই 6টা রোকনের মধ্যে কতগুলো আকীদা তোমার জড়িত আছে, তোমার এগুলো আগে বিশুদ্ধ হয়েছে কিনা এটা তোমার ঈমান ঠিক করার জন্য জরুরি। আকীদা এগুলাই আকীদা, এগুলাকে বলা হয়
আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আকীদাগুলোকে বিশুদ্ধ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।